আচ্ছা তোমার সাথে অ্যাকচুয়ালি ঘটনা কি হয়েছিল? সুন্দরবনে মাছ ধরিনি 18 বছর, মাছ ধরতে গিয়ে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে। 2 বছর হয়ে গেছে। 2 বছর? দেখি পেছন দিকটা ঘোরা দেখি। আচ্ছা মানে এই সাইড থেকে পুরো ধরে তুলে নিয়েছিল। তো গাইস আজকে ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলি। তো গাইস আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটা দেওয়া আছে। তো গাইস যাও সবাইকে একটু ফলো করে দাও। তো গাইস কি করছো, তাড়াতাড়ি যাও, গিয়ে সবাই কিন্তু একটু ফলো করে দাও। তো গাইস চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস গো। সো হে গাইস, গুড মর্নিং। সো গাইস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো গাইস সুন্দরবনের ডে ট্যুর জার্নিটা কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ভাই সকাল তো হয়েই গেছে, তো তার জন্য আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি আমাদের লঞ্চে যাওয়ার উদ্দেশ্যে, ঠিক আছে। আর এখন কিন্তু চলে এসেছি কাছাকাছি, লঞ্চের কাছাকাছি। এখানে দেখতে পাচ্ছ আমাদের গ্রুপের লোকজন কিন্তু সবাই চলে এসছে। সকাল সকালে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টিতে ভিজতে ভিজতে তারপরে কিন্তু আমরা এখন এসে পৌঁছেছি আমাদের লঞ্চের কাছে। তো দেখতে পাচ্ছ লঞ্চ কিন্তু ওখানে সামনে দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু চলে গেছে। আমরাই কিন্তু লাস্ট ব্যক্তি যারা সবার লাস্টে গিয়ে পৌঁছাবো আজকে, তাই তো রিয়া? একদম আমরা একটু লেটো লোক, ঘুম থেকে উঠতে সবকিছু করতে একটু লেট, তার জন্য আমাদের আসতে কিন্তু লেট হয়ে গেছে। তো চলো কোনো চাপ নেই। আর দেখতে পাচ্ছ আমাদের নদীর অবস্থা ঠিক এরকম। তো যাক গাইস ফাইনালি দেখতে পাচ্ছ এখানে ব্যানার লাগানো আছে, ওয়েলকাম টু সজনেখালি। এ কা কেসা লাগ রা হ্যায়? যাই হোক গাইস ফাইনালি কিন্তু মানে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, আর বেরিয়ে পড়ার পরে কিন্তু এখন চলে এসেছি আমরা সজনেখালিতে। তো চলো দেখা যাক সজনেখালিতে কি কি আছে। তো এক এক করে কিন্তু তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো যে সজনেখালিতে কি আছে। আর এখানে দেখতে পাচ্ছ সজনেখালিতে একটা বাঘ আছে, বাঘ দিয়ে আমাদের ওয়েলকাম জানাচ্ছে। আর এখানে শুধু বাঘের ছড়াছড়ি, চারিদিকে শুধু বাঘও কিন্তু বসে থাকে। ভাই দেখতে পাচ্ছ বাঘও কিন্তু এখানে বসে থাকে, আর বাঘও কিন্তু জামা প্যান্ট পরে। কে বলেছে বাঘ জামা প্যান্ট পরে না? দেখতে পাচ্ছ এখানে জামা প্যান্ট পরা আছে। তো চলো এক এক করে কিন্তু আমাদের সব মেম্বার চলে এসছে এখানে। কাচুয়া, হ্যাঁ হ্যাঁ, ও গাইস দেখতে পাচ্ছ এখানে কত বড় কচ্ছপ। কচ্ছপ কচ্ছপ, হ্যাঁ এই যে অনেক পুরনো, অনেক কচ্ছপ না কুমির রে? কচ্ছপ কচ্ছপ। তো যাক গাইস ফাইনালি কিন্তু আমরা ঢুকে গেছি সজনেখালির ভিতরে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে এক এক করে এখানে কি আছে কি নেই সবকিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন কিন্তু এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে যেতে হবে। তো চলো গাইস উপরে কি আছে সেটা দেখা যাক, ইন্টারেস্টিং, ঠিক আছে, কারণ প্রথমবার দেখতে তো হবেই। চলো সবাই কিন্তু এক এক করে যাচ্ছে। এটা এরকম একটা জায়গা, এখান থেকে কিন্তু মানে আমরা যে সুন্দরবনের নাজারাটা কিন্তু সবকিছুই দেখতে পারবো। তো বাঘ পাক যদি থাকে তাহলে দেখতে পারবো, সেরকম একটা ব্যাপার। আরো উপরে গেলে আরো ভালো কিছু দেখতে পারবো। তো এখান থেকে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তো যাই গাইস এখান থেকে কিন্তু পুরো সুন্দরবনের ভিউটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, পুরো সুন্দরবনের ভিউটা জাস্ট সেরা লাগছে কিন্তু ভিউটা দেখতে। তো যাই হোক আমাদের কিন্তু সুন্দরবনের নাজারাটা দেখা কমপ্লিট, এখন কিন্তু নিচের দিকে যাব। তো চলো। তো যাক গাইস ফাইনালি কিন্তু আমাদের সকালে কিন্তু ব্রেকফাস্ট চলে এসছে। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি, কারণ কি ভাই প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, কালকে রাতে খেয়েছি, তারপর কিন্তু আর কিছু খাইনি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের কচুরি, তারপরে ঘুগনি আর মিষ্টি কিন্তু নিয়ে চলে এসছে। ভাই খিদে পেয়েছে না? সেই কেমন? তোমার তো কালকে রাত থেকেই শুরু হয়েছে। ভাইয়ের কিন্তু 2 সেকেন্ড পরে পরেই খিদে পায়, ঠিক আছে। তো চলো গাইস আগে কিন্তু খাওয়া যাক। কচুরি আর ঘুগনিটা সেরা হয়েছে। তো যাই হোক গাইস দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা চলে আসছি দোবাকি ক্যাম্প। তো যাই হোক গাইস এখন কিন্তু মানে ঘুমিয়ে পড়েছিলাম বোটের ভিতরে। তো এখন আমাদের অন্য একটা জায়গায় নিয়ে আসলো, সেটা হচ্ছে দোবাকি ক্যাম্প। তো দেখা যাক এখানে কি আছে। যাই হোক এখানে কিন্তু হালকা পাতলা করে একটা ব্রিজ আছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ লম্বা চওড়া একটা ব্রিজ। দাদা ব্রিজটা কত বড় আছে? হাফ কিলোমিটার। আচ্ছা এখানে বাঘ পাক কিছু নেই নাকি? অবশ্যই বাঘ আছে, আসবে তার নির্দিষ্ট কোনো সময়। আচ্ছা দেখা যাবে না তাই তো? আমরা এত লোকজন আছি, চিৎকার চেঁচামেচি করছি, একদম একবার বাঘ যদি চলে আসে এত জোরে বাঘ বাঘ করে চিৎকার করছে, রাস্তায় হার্ট অ্যাটাক করে। বাঘেরও কিন্তু ভয় করে, এত মানুষ দেখে এমনিও আতঙ্কিত হয়ে দৌড়াবে, সেরকম একটা ব্যাপার। তো গাইস দেখতে পাচ্ছ বোটে করে যাচ্ছিলাম, আর সামনে কিন্তু একটা হরিণ দেখতে পেলাম। একটা না দুটো ছিল, আর একটা কিন্তু ভিতরে চলে গেছে। আমরা কিন্তু এখানে এসে শুধু হরিণই দেখছি, আদারওয়াইজ আর কোনো কিছু দেখিনি। হরিণ, চলো হরিণ তো দেখতে পেয়েছি সুন্দরবনে এসে।
এখন কিন্তু আমরা আমাদের রুমের দিকে যাচ্ছিলাম আর হঠাৎ করে কিন্তু ঢেউ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমাদের যে বোট না, পুরো বোট কিন্তু দুলছে, মাথা দেখলে বুঝতে পারবে। তো গাইস আমাদের বোটটা এমন ভাবে মানে দুলছে, শুধু দেখতে পাচ্ছ তোমরা, এরকম দেখলেই বুঝতে পারবে। একবার এদিক একবার এদিক, একবার এদিক একবার এদিক। দেখো গাইস, এটা আমাদের টাইমিংটা না ভুল সময় আসা হয়ে গেছে। যদি আমরা একটু আগে বেরোতাম তাহলে এই ঢেউটার সম্মুখীন হতে হতো না। তো আমাদের একটু লেট হয়ে গেছে বেরোতে, তার জন্য কিন্তু এই ঢেউটা দিচ্ছে, ওই ঢেউটা দিচ্ছে একবার এদিক একবার ওই দিক। আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে যে কেমন ভাবে ঢেউটা দিচ্ছে, এরকম এরকম। এখনো কিন্তু আমাদের অনেকটা দূর যেতে হবে, আর এই ঢেউ কিন্তু প্রায় 30 মিনিট আমাদের পার উবে ইয়ার উবে। ও ভাই, ও ভাই গাইস দেখতে পাচ্ছ একবার এদিক একবার ওদিক। দিদিকে দেখো, দিদি কি হলো, ভয় পাচ্ছে দিদি, কিন্তু ভয় পাচ্ছে প্রচন্ড। ভাই এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স থাকবে যে হ্যাঁ ভাই সুন্দরবনে গেছিলাম, ঢেউর সম্মুখীন হয়েছিলাম আমরাও, ঠিক আছে। তো চলো এটাও একটা স্মৃতি হয়ে থেকে যাবে। ওই কত খাবার একবারে, কটা ভাত নাও, আর কটা ভাত নাও। যাই গাইস, ফাইনালি কিন্তু আমরা আজকে দুপুরের লাঞ্চ কিন্তু খাওয়া শুরু করলাম সবে। ঈদও পেয়েছে প্রচুর, আর একটু কিন্তু আমাদের বোর্ডে আতঙ্ক মেতে গেছিল, ঢেউ দিচ্ছিল, তার জন্য সবাই একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক ফাইনালি কিন্তু আমাদের খাওয়া কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ অয়ন আছে, দিদি, দাদা, আর আমাদের এই যে একটা দাদা। তো যাই হোক খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস আমার না ডাল খেতে বেশ ভালোই লাগে। আচ্ছা তো চলো, আমাদের ইলিশ মাছের পাতুরি চলে এসছে, কলার পাতার ভিতরে একদম পুরো ফ্রাই হয়ে চলে এসছে। তো চলো এটাকে পরে খাওয়া যাবে, আগে কিন্তু এই চিংড়ি মাছটাকে খাবো। দেখতে পাচ্ছ একদম পাবদা চিংড়ি, পাবদা চিংড়িটা একটু টেস্ট করা যায়। অন্নপ্রাশন হয়েছিল, দিকে কাকু একটু 2 বছর দেখি পেছন দিকটা ঘোরা দেখি। আচ্ছা মানে এই সাইড থেকে পুরো ধরে তুলে নিয়েছিল পিঠে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার সাথে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছিল? সুন্দরবনে মাছ ধরি আমি 18 বছর। মাছ ধরতে গিয়ে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে জঙ্গলের ভেতরে। হ্যাঁ 5 জন করে যায়, ধমনি খাল বলে একটা জায়গা আছে, ওই খালে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে মাছ ধরতে গিয়ে। মাছ ধরতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছিল? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমরা হচ্ছে 5 জন করে যাই, আমরা 8 দিন জঙ্গলেই থাকি, নৌকাতেই থাকি 8 দিন জঙ্গলে জঙ্গলে ঘুরি আর মাছ ধরি। 7 দিনের দিন সন্ধ্যের সময় আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা কি অ্যাক্সিডেন্ট? বাঘের অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা বাঘটা যে ধরেছে কি হয়েছে, আমি গায়ে জ্বর, আমি ঘুমাচ্ছি নৌকাতেই, আর আমার 4 জন বসে আছে। কিছুক্ষণ পর ওরা খুব জোরে চিৎকার চেঁচামেচি করে, তখন আমার ঘুম ভেঙে যায়। মুখ থেকে কাঁথা সরিয়েছি, বাঘ দাঁড়িয়ে আছে, আমি নিচে শুয়ে আছি নৌকাতেই, ধরে ফেলেছি পাঁজা করে, বলেছে মা গো বাঁচা, মাথায় কামড় মেরেছে, ফেটে গেছে। তারপরে আমি সেই 8 মাস জ্ঞানারা ছিলাম। 8 মাস জ্ঞানারা ছিল? জায়গাটা এখন নরম জায়গাটা, আমার অপারেশন বাড়িতে আছে এখন। আমার বাবা জমি গাছে বিক্রি হয়ে গেছে, 28 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আমার বাবা 7 বিঘে জমি ছিল, সব বিক্রি হয়ে গেছে। এখন দান ধ্যানে আমার ওষুধ খাওয়া, অপারেশন হবে কিনা আমার জানা নেই। এত টাকা কথা বাড়িতে অপারেশন করতে আর 2 লাখ টাকা নিয়ে বলতে পারতে হবে, এখন 2 লক্ষ টাকা লাগবে ওটা অপারেশন করতে। এখন আমার এই দান ধ্যানে ওষুধ খাওয়া হয়। তো আচ্ছা আচ্ছা চলেন সবাই মিলে একটু সহযোগিতা করে দাও। আচ্ছা কেন আমার দ্বারা যেটুকু হলো আমি সেটুকু দিলাম, ঠিক আছে। এই স্যার দুজন একদম ব্ল্যাক ব্ল্যাক, খাওয়া দাওয়া শুরু। খাওয়া দাওয়া কেমন হচ্ছে? ভালো? আচ্ছা আজকে লাস্ট দিন আমাদের, জাস্ট পেট ভরে সবাই খেয়ে নাও, কালকে সকালেই খুলে নিতে হবে এখান থেকে একদম। তো যাক গাইস ফাইনালি কিন্তু আমাদের আজকে লাস্ট ডে এখানে ডিনার করা, কারণ কি কালকে আমরা কিন্তু সবাই বাড়ি চলে যাচ্ছি, আজকে ডিনার করব, আজকে আমাদের লাস্ট। তো লাস্ট কিন্তু মানে মেনুতে আমাদের মাটন আছে, তো আজকে মাটন খাবো। তো চলো ভাই খাওয়া দাওয়া করা যাক এখন। যাই গাইস ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ বলতে বলতে আমাদের কিন্তু এখানে মাটন চলে এসেছে।
এখন কিন্তু মাটনটা নেব। তো চলো গাইস মাটনটা ঢালা যাক এখানে। ও তো গাইস দেখতে পাচ্ছ মাটনটা কিন্তু ঢেলেই দিলাম। চলো ভাই সুন্দরবনের মাটন ভাই খেতে চলেছি। সুন্দরবনের মাটন টেস্টটা কেমন লাগছে মাটন? ভালো তো? ব্যাস। তো গাইস চলো এখন কিন্তু মাটনের পিসটা একটু টেস্ট করে দেখবো কেমন লাগে, ঠিক আছে? গাইস রিভিউ দিয়ে আমি বলবো জাস্ট ওয়াও লাগছে ভাই, সেরা লাগছে মাটন। মাটন একদম নরম তুলতুলে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মাটনের পিসটা দেখো, আর পুরো কিন্তু এখানে ধরলেই না খুলে যাচ্ছে, দেখো। জাস্ট মাটনটা কিন্তু সেরা হয়েছে, ঠিক আছে? তো গাইস চলো আগে খাবো, তারপরে তোমাদের কিন্তু রিভিউ দেবো যে কেমন হয়েছে। সো যাক গাইস আজকের ভিডিওটা কিন্তু এখন আমি শেষ করছি। ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবে। তো চলো গাইস দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই এন্ড লাভ ইউ গাইস।